প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের 177 পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা আমরা সলভ করছি। তো ইতিপূর্বে আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো এখানে যেটা বলা হয়েছে, মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ের একটা প্রতিযোগিতা রয়েছে, সেজন্য মাঠে একটা বৃত্তাকার চক্র তৈরি করলো। তো কখনো দৌড়গুলো দেখো এরকম সোজা স্ট্রেটও হয়, কখনো এরকম বৃত্তাকার ট্র্যাক করা থাকে। তা এটার মানে হচ্ছে যে সে যদি একবার এই পুরো বৃত্তটা ঘুরে আসে তাহলেই তার 100 মিটার হয়ে যাবে। অর্থাৎ একটা বৃত্তের এই যে গোলাকার ক্ষেত্রটা, এটাকে আমরা পরিধি বলি। এখান থেকে আমাদের বুঝতে হবে যে এই বৃত্তটার পরিধি হচ্ছে 100 মিটার। তো ওয়াসাবি এক ব্যক্তি বা প্রতিযোগী ওই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে দেখো ছবি দেওয়া আছে, এখান থেকে সে যদি 9 সেকেন্ডে এতটুকু যায় এই দূরত্বটা, তাহলে এখানে এই কেন্দ্রে হচ্ছে তার যেখান থেকে দৌড় শুরু করেছিল, এই কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এখানে বৃত্তাকার চক্রটার ব্যাস চাওয়া হয়েছে। ব্যাস মানে হচ্ছে এই যে পরিধির দেখো দুটো বিন্দুর সংযোগ রেখা যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, অর্থাৎ এইটুক হচ্ছে ব্যাসার্ধ, অথবা এটাকেও ব্যাসার্ধ বলা যায়। এই ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ডাবল হচ্ছে ব্যাস। ব্যাস কিন্তু নামে ছোট কামে বড়, মানে নামটা হচ্ছে 2 অক্ষরের, হ্যাঁ, কিন্তু ব্যাসার্ধের নাম দেখো 3 অক্ষর, কিন্তু ব্যাসার্ধই কিন্তু ছোট। হ্যাঁ, অর্থাৎ আমরা ব্যাসার্ধ পেলে তাকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস পেয়ে যাব। তো এটা দেখো আমরা এই যে আগের পার্টগুলোতে 175 পৃষ্ঠায় কিন্তু আমরা এই যে করেছিলাম এটা, যে এস সমান হচ্ছে আর থিটা। তো এসটাকে আমরা বলেছিলাম যে বৃত্তচাপ, অর্থাৎ এই যে বৃত্তচাপটা, আর আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। কিন্তু সেক্ষেত্রে এস সমান আর থিটা এই সূত্রের থিটা কোণটা কিন্তু রেডিয়ানে থাকতে হবে, আর এখানে দেখো ডিগ্রিতে আছে। তো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা 176 পৃষ্ঠার যে সূত্রটা আছে, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এইটার মাধ্যমে আমাদের রেডিয়ানে নিয়ে এসে বসাতে হবে। তো আমরা প্রথমেই চলে আসি, অঙ্কটা আমরা আগে করে রেখেছি, জাস্ট আমরা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা বৃত্তাকার চক্রটার ব্যাসার্ধকে আর ধরে নেব। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে পরিধি সমান 2 পাই আর। আর যেহেতু এই পুরো বৃত্তটা একবার ঘুরলে 100 মিটার হবে, তাহলে সেটাই হবে তার পরিধি। তো এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করলাম যে প্রশ্ন মতে তাহলে 2 পাই আর সমান হচ্ছে 100। তো আমাদের আর এর মান বের করতে হবে। সো আর সমান হচ্ছে 2 পাইটা দেখো আর এর সাথে গুণন আছে, এই পারে গেলে ভাগ হয়ে যাবে। আর নেক্সট পরের লাইনে আমরা জাস্ট এই 2টা ঠিক রেখে গুণন চিহ্ন দিয়ে পায়ের জায়গায় পায়ের যে মান আছে 3.1416 এটা আমরা বসিয়ে দিয়েছি। আর এই ধরনের ক্যালকুলেশনগুলো, তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে 2 পাই আর সমান 100 লিখলাম, তাহলে আর সমান হচ্ছে 2 পাইটা ভাগ হয়ে গেল। হ্যাঁ, আর নেক্সট পরের লাইনে এখানে পায়ের জায়গায় আমরা পায়ের মানটা 3.1416 দিলাম। আর এই ক্যালকুলেশনগুলো এই নিচের কাজটা আগে করতে হয়, অর্থাৎ 100 ভাগ এই গুণনটা আমরা আগে ক্যালকুলেটরে করে নিয়েছি। তারপরে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, অর্থাৎ 100 ভাগ এত। যেহেতু এগুলো দশমিকের ক্যালকুলেশন, আমরা একটু তোমাদের হাতে হাতে করে দেখাচ্ছি। যে আমাদের প্রথমেই দেখো 100 চাপতে হবে, যে 100 ভাগ 6.2832। তো এই যে দেখো 15.915 অনেকগুলো ঘর আসছে। তো নিয়ম হচ্ছে দশমিকের পর 2টা ঘর লেখা। এক্ষেত্রে এই যে তৃতীয় ঘরটা দেখতে হয়, এটা যদি 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হয়, তাহলে এই পূর্বের অঙ্কটার সাথে 1 যোগ করতে হয়। 15 তো থাকবেই। তো আর যদি 5-এর চেয়ে ছোট হয়, 4 3 2 1 0, তাহলে শুধুমাত্র 2 ঘর অর্থাৎ 15.91 লিখে প্রায় লিখতে হবে। তো যেহেতু এটা 5 আছে, তাহলে 91টাকে আমরা 92 লিখে মিটার প্রায়। তো মিটার কেন লিখলাম, যেহেতু এই পরিধিটা আমাদের 100 মিটার দেয়া ছিল, সেই এককটাই কিন্তু এইখানে চলে আসবে। তো এই 8টা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ব্যাস পেয়ে যাব। 2 দিয়ে গুণ করলে 31.84 মিটার। প্রায় লিখতে হবে এই কারণে, এটা যেহেতু প্রায় ছিল, এটাও প্রায়। তো এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা বলা হচ্ছে যে এই ওয়াসাবি অর্থাৎ ওই প্রতিযোগী 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এখানে দূরত্ব মানে কিন্তু এই বৃত্তচাপ অর্থাৎ এস। তাহলে এস সমান আর থিটা। হ্যাঁ, সেখান থেকে আমাদের দেখো আর আর থিটার মান বসিয়ে দিলেই দূরত্বটা আমরা পেয়ে যাব। তো ক থেকে আমরা ওই ব্যাসার্ধটা আবার নিয়ে আসলাম, আর এর মান 15.92 মিটার প্রায়। তো ওয়াসাবি 9 সেকেন্ডে বলা আছে বৃত্তাকার চক্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 5 সেকেন্ডে যেহেতু চাওয়া হয়েছে, আমরা ঐকিক নিয়মে এটা বের করে নেব যে 9 সেকেন্ডে উৎপন্ন করে 36 ডিগ্রি কোণ। তাহলে 1 সেকেন্ডে করে 36/9, আর 5 সেকেন্ডে করে 5 দিয়ে গুণ করতে হবে। সো এই 9 দিয়ে এটাকে কাটাকাটি করলে 4 নং 36, তাহলে 4 5 20 ডিগ্রি।
তো আমরা আগেই বলেছি যে আমরা এই সূত্রে যখন থিটা, এই থিটাটাই আসলে 20 ডিগ্রি, কিন্তু এই থিটার মানটা রেডিয়ানে থাকতে হবে এই সূত্রে বসালে, যার কারণে আমরা এই সূত্রটা লিখলাম যে 5 সেকেন্ডে অতিক্রম করে এস সমান আর থিটা। তো আর এর মান হচ্ছে 15.92, আর এই থিটার মান আমাদের এখানে ছিল 20, কিন্তু সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে এই যে সূত্রটা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে 20 ডিগ্রি সমান এটাকে এই যে 20 দিয়ে দেখো এটা গুণ করে দিতে হবে। দিলে এইখানে কিন্তু রেডিয়ান লেখা যাবে না, কারণ এটা দূরত্ব বের হচ্ছে যেহেতু এস এর মান, হ্যাঁ, তাহলে এটা মিটার এককে থাকবে। এরপর আমরা এই পাইয়ের জায়গায় পাইয়ের মানটা বসিয়ে দিয়েছি 3.1416। এখন ক্যালকুলেটরে এই উপরের তিনটা সংখ্যা আমরা গুণ করে সেটাকে 180 দিয়ে ভাগ দিয়েছি, সেটা আমরা একটু দেখাই ক্যালকুলেশনটা। তো প্রথমে ছিল 15.92 গুণন 20 গুণন 3.1416। তো এটাকে আমরা ভাগ দেব 180 দিয়ে। তো এই যে দেখো 5.55, তৃতীয় ঘরটা খেয়াল করো 7 আসছে, অর্থাৎ 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক। তো এই 55 এর সাথে আমরা 1 যোগ করে 56 মিটার ট্রাই করে দিয়েছি। তো এটাই কিন্তু হচ্ছে ওয়াসাবির অতিক্রান্ত দূরত্ব, এবং এটাই আমাদের খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপরে আমরা হচ্ছে যে গ নম্বর যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখাবো। গ নম্বরে যেটা বলেছে যে সে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত। হ্যাঁ, তাহলে এটা আগেরটা ছিল কত, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে কত দূর যায়। হ্যাঁ, আর 9 সেকেন্ডে এটা যেটা দেওয়া ছিল যে কেন্দ্রে 36 ডিগ্রি উৎপন্ন করে। এখন এই 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেইখান থেকে আমাদের হচ্ছে যে থিটা কোণটার মান চাওয়া হয়েছে। যখন এরকম কোণের মান চায় তখন এটা বুঝতে হবে যে আসলে ডিগ্রিতে চেয়েছে, আর যখন ওই সূত্রে আমরা এস সমান আর থিটা ওইখানে থিটা বসাই, এটা হচ্ছে রেডিয়ান। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা দেখো ক থেকে আগে ব্যাসার্ধটা নিয়ে আসলাম, হ্যাঁ, যে 15.92 মিটার প্রায়। আর খ থেকে ক্ষয়ে আমাদের এটা বের করা ছিল যে 5 সেকেন্ডে অতিক্রম করে 5.56 মিটার প্রায়। এখান থেকে আমরা ঐকিক নিয়মে তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 5 দিয়ে ভাগ হলো, আর 12 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে 12 দিয়ে আমরা গুণ দিলাম। তো এটা আমরা ক্যালকুলেটরে এই দুটো গুণ করে জাস্ট 5 দিয়ে ভাগ করে নিয়েছি। তো এটা আমরা একটু করি। তো এটা হচ্ছে 5.56 গুণন 12 সমান ভাগ হচ্ছে 5। তো এটা দেখো 13.344 আসছে। তৃতীয় ঘরটা যেহেতু 4 আছে তাহলে এক যোগ না করে 3-4 এই পর্যন্ত রেখে মিটার প্রায়। এটা হচ্ছে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের যেহেতু থিটার মান বের করতে হবে, এই সূত্রটা আমরা আবার লিখলাম যে দূরত্ব এস সমান আর থিটা। এখন এই আর থিটাটা এই পাশে দিলাম, এসটা এই পাশে দিলাম, তাহলে থিটা সমান আর গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে এস বাই আর। এটি কিন্তু এস এর মান ছিল। সো এস এর মান 13.34 বাই আর এর মান আমরা ক থেকে নিয়ে আসছি 15.92। তো এখানেও তোমাদের ক্যালকুলেটরে অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে। সো 13.34 ভাগ হচ্ছে 15.92। তো এটা ভাগ দিলে আমরা এই যে এরকম একটা মান পাচ্ছি। এখানে তৃতীয় ঘরটা 7 আছে, তাহলে এক যোগ করে আমরা 83 জায়গায় 84 প্রায় করে দিয়েছি, এবং এটা কিন্তু রেডিয়ান এককে, যেহেতু এই সূত্রে সবসময় মনে রাখতে হবে থিটাটা রেডিয়ান। কিন্তু আমাদের যখন কোশ্চেনে বলেছে যে কত কোণ উৎপন্ন করে, এটা কিন্তু ডিগ্রিতে আনতে হবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে সূত্র এটা 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে এত রেডিয়ান সমান জাস্ট এটাকে আমরা গুণ করেছি এটা দিয়ে। তো নিচে আমরা পায়ের মানটা বসিয়ে দিলাম 3.1416। এখন এই সংখ্যা দুটো আমরা আগে গুণ করে নেব। উপরের সংখ্যা দুটো 180 গুণন 0.84। সো এটা হচ্ছে এইটা, আর নিচে যা ছিল তাই। এখন আমরা উপরের সংখ্যাটা আগে চাপ দিয়ে ভাগ 3.1416, এইটা দিলে আমাদের এই রেজাল্টটা আসবে 48 পয়েন্ট। এখানে দেখো তৃতীয় ঘরটা 8 আছে, এক যোগ করে আমরা 12 জায়গায় 13, এবং সেটা ডিগ্রিতে চলে আসবে যেহেতু এই পাশটা কিন্তু আমাদের ডিগ্রি। তার মানে 12 সেকেন্ডে সে হচ্ছে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা ছিল গ নাম্বার। আর ঘ নাম্বারটা অতি ছোট, খুবই সহজ এবং অনেক ছোট অঙ্ক। আমরা এখন ঘ নাম্বারটাই বলি। হ্যাঁ, ঘ নম্বরে যেটা বলা হয়েছে যে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে হচ্ছে যদি সেকেন্ডে থাকে তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায়, মিনিটে হলে 1 মিনিটে কতটুকু যায়, আবার যদি কখনো ঘন্টায় থাকে তাহলে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাকেই বলা হয় গতিবেগ। তো আমাদের অঙ্কটা যেহেতু সেকেন্ড দিয়ে আছে, আমরা সেকেন্ড দিয়েই করছি। তাহলে খ থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসলাম যে 5 সেকেন্ডে যায় হচ্ছে 5.56 মিটার প্রায়, তাহলে 1 সেকেন্ডে যায় 5 দিয়ে ভাগ দিলাম।
হ্যাঁ, এখন এই ভাগটা আমরা একটু দেখাই, যেহেতু এগুলো আসলে দশমিকের ক্যালকুলেশন। হ্যাঁ, 5.56 ভাগ হচ্ছে 5। তো এখানে দেখো তিনটা ঘর আছে দশমিকের পর। আমরা এটা যেহেতু 2 5-এর চেয়ে ছোট, তাহলে 1 লিখে প্রায় লিখে দেবো মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো পার সেকেন্ড কেন লেখা হয়েছে? যখন আমরা গতিবেগ কথাটা লিখবো, গতিবেগের একক হয় লিখতে হবে সেকেন্ডে এত মিটার, আর না হলে এত মিটার পার মানে প্রতি পার সেকেন্ড। হ্যাঁ, আর এটাও আমরা প্রায় লিখে দিই, প্রায়, যেহেতু আমরা ঘর কম নিচ্ছি। তো এটা কিন্তু আমরা ওই আমাদের যে আগে হচ্ছে যে 12 সেকেন্ডে গয়ে যেটা 12 সেকেন্ডে ছিল, সেটা দিয়ে করলে একই উত্তর আসবে, যে 12 সেকেন্ড অতিক্রম করে এত মিটার। 1 সেকেন্ডে এটাকে যদি 12 দিয়ে ভাগ দাও, একই রেজাল্ট পাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে উমো নাম্বার। উমো নম্বরে আর এক প্রতিযোগী আছে, এটা হচ্ছে পিরেন। 13 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, ওয়াসাবি এবং পিরেনের মধ্যে কার দৌড়ের মানে স্পিড বা গতিবেগটা বেশি? তো ওয়াসাবির গতিবেগ যেহেতু আমাদের ঘয়ে বের করাই আছে, এটা আমরা আগে নিয়ে আসলাম। হ্যাঁ, ঘ হতে ওয়াসাবির গতিবেগ 1.1 মিটার পার সেকেন্ড প্রায়। আচ্ছা, এবার পিরেনেরটা বের করতে গেলে আবারও সেই ব্যাসার্ধটা প্রয়োজন হবে। ক থেকে নিয়ে আসলাম, আর সমান হচ্ছে 15.92 মিটার প্রায়। তো পিরেন 13 সেকেন্ডে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে আবারও আমরা এস এর সূত্রে চলে গেলাম, যে দূরত্ব এস সমান হচ্ছে আর থিটা। আর এর মান হচ্ছে এটা, তারপরে থিটা হচ্ছে এইটা, কিন্তু এই সূত্রে বসাতে গেলে আমরা বলেছি রেডিয়ানে প্রকাশ করতে হবে, যার কারণে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে গুণ করে নিতে হবে। আর এটা যেহেতু এস এর মান বের হচ্ছে, যার কারণে এককটা হবে মিটার। ওকে, এবার আমরা এখানে পায়ের মানটা বসিয়ে দিয়েছি 3.1416। এবার উপরের ক্যালকুলেশনটা আমরা এই সবগুলো আগে গুণ করে নিতে হবে। 15.92 গুণন হচ্ছে 48 গুণন 3.1416 ইকুয়াল দিয়ে ভাগ 100। তো এটা দেখো 13 দশমিক, এই যে তৃতীয় ঘরটা 7 আছে, তাহলে এটা এক যোগ করে আমরা 3-4 করে দিয়ে মিটার প্রায় করে দিয়েছি। সো হচ্ছে যে পিরেন তাহলে 13 সেকেন্ডে এই দূরত্বটা অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে এটাকে 13 দিয়ে আমরা ভাগ দিয়েছি। 13.34 ভাগ 13। সো এখানে দেখো 1.02, তৃতীয় ঘরটা যেহেতু 6 আসছে, তাহলে এক যোগ করে 03 মিটার প্রায় করে দেওয়া হয়েছে। এখন কার স্পিড বা কার গতিবেগ বেশি, এটা চাওয়া হয়েছে। তো ওয়াসাবির গতিবেগ ছিল 1.11, আর পিরেনের গতিবেগ 1.03। তো এই দুটোর মধ্যে দেখো দশমিকের ঠিক পরের ঘরটা যার বড়, এখানে 1 আছে, এটা 0 আছে, তো এটি কিন্তু বড়, এটা বড় চিহ্ন দিয়ে লিখলাম। তারপরে এটা যেহেতু ওয়াসাবির গতিবেগ ছিল, শেষে আমরা ফিনিশিং দিয়ে দিলাম যে ওয়াসাবির গতিবেগ বেশি। তো আশা করি বুঝতে পেরেছো, এই পুরো অঙ্কটার মধ্যে আসলে এই সূত্রটারই ব্যবহার আছে।